একটা শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া খুব আনন্দের একটা খবর, ভীষণ ব্লেসিংয়ের একটা ব্যাপার। একটা বাবা মার কাছে এর থেকে খুশির খবর মনে হয় না আর কিছু হতে পারে। কিন্তু শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেও আপনি আনন্দিত ফিল করছেন না, আপনার প্রচণ্ড ডিপ্রেস লাগছে, আপনার প্রচণ্ড কান্না পাচ্ছে, আপনার ভীষণ মুড সুইং হচ্ছে, আপনি বুঝতেই পারছেন না বেসিক্যালি যে আপনি কেন বাচ্চাটিকে ভালোবাসতে পারছেন না। আপনার কোলে আপনার শিশু রয়েছে, তাও আপনি সেই অ্যাট্রাকশন ফিল করছেন না যেটা একটা শিশু এবং মায়ের হওয়া উচিত। আপনি এক্সট্রিমলি ফিল করতে চাইছেন শিশুটির জন্য, কিন্তু আপনি কোনোরকমভাবে শিশুটির জন্য কোনো ভালো কিছু ফিল করছেন না, বরং আরও বেশি নেগেটিভিটি যেন স্প্রেড হচ্ছে। এরকম সময় আপনি ঠিক কী করবেন? কেন এই ফিলিংটা আসে? এক্স্যাক্টলি কার হেল্প আপনি নেবেন? কাকে আপনি বলবেন? কোন কোন রেমেডি যদি আপনি নেন তাহলে হয়তো কিছুটা এই সমস্যার সমাধান হতে পারে, জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। পোস্টপার্টাম ডিপ্রেশন এমন একটা বিষয় যেটার ব্যাপারে একটা 10 মিনিটের ভিডিওতে কথা বলা সম্ভব না। তো আমাকে বাধ্য হয়ে এই টপিকের ব্যাপারে যে ভিডিওটা সেটাকে দুটো পার্টে ভাগ করতে হয়েছে। ফার্স্ট পার্টে আমি দিয়েছি পোস্টপার্টাম ডিপ্রেশনটা আসলে কী, কেন হয়, তার রিস্কগুলো কী কী, এবং এই ভিডিওর দ্বিতীয় পার্টে থাকবে এর সমাধান কী কী। তো পোস্টপার্টাম ডিপ্রেশনের ব্যাপারে ডিটেইলে জানতে এই ভিডিও দুটোর পার্ট 1 এবং পার্ট 2 দুটোই কিন্তু দেখতে হবে। তো প্লিজ কিপ ওয়াচিং। আজকে আমরা বেসিক্যালি জানবো প্রসবোত্তর অবসাদ বা পোস্টপার্টাম ডিপ্রেশন, বা যেটাকে আমরা পিপিটি বলেও জানি। পোস্টপার্টাম ডিপ্রেশন এই ব্যাপারটা আসলে কি? এইটা হচ্ছে শিশু জন্মের পর হঠাৎ করে ভীষণ উদ্বিগ্ন হওয়া, ভীষণ মুড সুইং করা, ডিপ্রেসড ফিল করা, নেগেটিভ ফিল করা, হেল্পলেস ফিল করা, ভীষণভাবে ডাউন ফিল করা, কোনো কিছুই ভালো লাগছে না, কিছুতেই আপনি শিশুটির ব্যাপারে ভালো কোনো ফিলিং আনতে পারছেন না, শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে না, এবং এক্সট্রিম লেভেলে আপনার সুইসাইডাল থটস আসছে। এই যে ব্যাপারটা, এইটাকে পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর অবসাদ বলে। এখনও পর্যন্ত আমাদের সোসাইটি যেরকম, সেখানে এই মানসিক সমস্যা, মানসিক অবসাদ, এই যে ব্যাপারগুলো, এগুলো ভীষণ ট্যাবুর ব্যাপার। মানে এগুলো প্রকাশ্যে কথা বলা বা কোনো সাইকোলজিস্ট, কোনো সাইকিয়াট্রিস্টকে আপনি কনসাল্ট করতে যাচ্ছেন, এই যে ব্যাপারটা, এগুলো ভীষণ ট্যাবুর ব্যাপার। মানে আমরা ফিসফাস করে বলি, আমরা ভীষণ আস্তে বলি। শিশু জন্মের পর এই যে সাইকোলজিক্যাল যে একটা সমস্যা, সেটা 3 রকমের হয়। একটা হয় বেবি ব্লুজ, যেটা ভীষণ মাইল্ড একটা সমস্যা। এটা সাধারণভাবে হরমোনাল যে ড্রপটা হয়, মানে যখন আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বেড়ে থাকে প্রেগনেন্সির টাইমে, আফটার ডেলিভারি সেটা ঝপাং করে ফল করে যায়, মানে একটা সাডেন ফল হয়, যেটার জন্য এই বেবি ব্লুজ, মানে ছোটোখাটো একটা ডিপ্রেশন হচ্ছে, সেইটা মোটামুটি বেবি ডেলিভারি হওয়ার পর থেকে 2 উইকস বা ম্যাক্সিমাম হলে 1 মান্থ সেটা স্টে করে, এবং অটোমেটিক্যালি কোনো হেল্প ছাড়া ফ্যামিলির একটু সাপোর্ট হলেই মোটামুটি সলভ হয়ে যায়। কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন সেটা এটার থেকেও আর এক স্টেপ হায়ার হিসেবে ধরা হয়, এবং সেইটা মোটামুটি 1 বছর, মানে বেবি ডেলিভারি হওয়ার পর থেকে 1 বছর দেখা যায়। এবং মোস্টলি দেখা যায় এই যে পোস্টপার্টাম ডিপ্রেশনের যে ব্যাপারটা, সেটাতে মোটামুটি ইন্ডিয়াতে 22% মহিলা কিন্তু আফটার ডেলিভারি ফেস করে থাকেন। এবং পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে অবভিয়াসলি মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন আছে, ফ্যামিলি সাপোর্টের প্রয়োজন আছে, নানা রকম রুলস যেগুলো আপনি যদি ডেইলি লাইফে পালন করেন তাহলে হয়তো আপনি অনেকভাবে রিকভারি করে যেতে পারেন। এবং পোস্টপার্টাম সাইকোসিস, যেটা আরও বেশি একটা জটিল মানসিক সমস্যার মধ্যে দিয়ে যখন মায়েরা যায় তখন সেটাকে বলে। এবং এই ক্ষেত্রে আপনি একটু হ্যালুসিনেট করতে পারেন, আপনি নানা রকম আওয়াজ যেগুলো হয়তো এক্সিস্টই করে না সেইগুলো হয়তো আপনি শুনতে পারেন, এবং এক্সট্রিম কেসে আপনার সুইসাইডাল থটস আসতে পারে। এটা এক্স্যাক্টলি কী কারণে হচ্ছে? দেখুন, প্রথমে যেটা বললাম হরমোনাল রিজন। আমাদের যখন প্রেগনেন্সি টাইম পিরিয়ড চলে তখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন, যেগুলো আমাদেরকে গুড ফ্যাক্টর, মানে আমাদের হেয়ার, স্কিন, আমাদেরকে মুড গুড রাখতে হেল্প করে, এই হরমোনগুলো, যেটা বেবির গ্রোথের জন্য, বেবির ফুল ডেলিভারি হওয়ার জন্য হেল্প করে। তো আফটার ডেলিভারি সেটা ঝপাং করে শিফট করে যাচ্ছে, মানে ভীষণ ফাস্ট সেটা ফল হচ্ছে। এবং এই যে ফল হওয়ার যে ব্যাপারটা, সেটাতেই আমাদের মানসিক যে ব্যাপার, সেটা যেহেতু এটার সাথে কানেক্টেড, আমাদের স্ট্রেস এটার জন্য গ্রো করছে। এবং বেবি হওয়ার সাথে সাথে একটা রেসপন্সিবিলিটি আসছে। অনেকে মনে করেন যে এই যে হঠাৎ করে আসা রেসপন্সিবিলিটি, সেইটা মায়েরা হয়তো ততটা ভালোভাবে নেয় না। আর তার সাথে কানেক্টেড থাকে ফ্যামিলি সাপোর্ট। ধরুন আপনার ফ্যামিলি সাপোর্ট আছে,
কিন্তু আপনি সেটা হয়তো ওই মোমেন্টে পাচ্ছেন না, বা হয়তো আপনার ফ্যামিলি সাপোর্ট নেই, তো আপনি স্ট্রেসড আউট হচ্ছেন যে বাচ্চাকে কীভাবে দেখবেন, কীভাবে রেজ করবেন, সব কিছু কীরকমভাবে হবে। এবং তার সাথে কানেক্টেড থাকে বাচ্চা হওয়ার পর নানা রকমভাবে আমাদের সোশ্যাল প্রেশার আসতে থাকে যে ও আচ্ছা এটাও পারছিস না, এটাও পারছিস না। তো এই যে ব্যাপারটা যে এটাও পারছিস না, এটাও কেন পারছো না, এটা কেন পারছো না, এটা তো সবাই করে ফেলে, তুমি কেন পারছো না, এই যে প্রেশারটা না, সে নতুন মায়েদের মনে ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। যখন একটা মেয়ে প্রথমবার মা হয় তার যে মানসিক স্টেট, আমরা সেটা কখনো বুঝতেই চাই না। আমরা সবসময় তার কাছ থেকে এক্সপেক্ট করি সব কিছু পারফেক্ট হবে, মানে পারফেক্ট মাদার সে হবে, পারফেক্টলি সে বাচ্চাকে মানুষ করবে। তো এই পারফেক্টনেসের চক্করে আমাদের মাথায় এটা থাকে না যে তার উপর কতটা প্রেশার ওই মোমেন্টে এসছে, বা তার প্রেশারটাকে কীভাবে আমরা রিলিভ করব, সেইটা আমরা একেবারেই ভাবি না। উল্টে তার উপর প্রেশার দিতে থাকি যে অমুক তো তার বাচ্চাকে একা হাতে মানুষ করেছে, অমুক তো এত কারোর কোনো হেল্প ছিল না কিন্তু একাই করে নিয়েছে, হয়তো বা তার হাজব্যান্ডের সাপোর্ট বেটার ছিল। তো আমরা এরকমভাবে কম্পেয়ার না যদি করি, তাহলে হয়তো সেই নতুন মাটি একটু কমফোর্টেবল ফিল করে, যদি আমরা এরকম কম্পেয়ার না করি। আর কাদের মধ্যে এইটা বেশি দেখা যায়, ধরুন অলরেডি কোনো ডিপ্রেশনজনিত সমস্যা আছে, বা বাইপোলার কোনো সমস্যা আছে, বা তার ফ্যামিলিতে হয়তো এরকম সমস্যা অলরেডি ছিল, বা তার প্রথম প্রেগনেন্সিতে হয়তো এই ধরনের সমস্যা ছিল, সেইটা তখন সে প্রপার ওয়েতে কমব্যাট করেনি, তারপরেই সেকেন্ড প্রেগনেন্সি চলে এসছে। তো এই রকম ধরনের নানা রকম সিচুয়েশনের মধ্যে এই রিস্ক ফ্যাক্টরটা আরও বেশি বেড়ে যায়, মানে আরও বেশি রিস্কি হয়ে যায় এই পোস্টপার্টাম ডিপ্রেশনের যে ব্যাপারটা। পোস্টপার্টাম ডিপ্রেশনের এগেনস্টে আপনি কী করে ফাইট করবেন, কীভাবে সমাধান আনবেন, কিসের হেল্প নেবেন, সেই রিলেটেড ভিডিওটা এই ভিডিওর পার্ট 2-তে রয়েছে। তো প্লিজ কিপ ওয়াচিং। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন হয়তো যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যারা অলরেডি এই সিচুয়েশন থেকে ফাইট করে বেরিয়ে এসেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।